हेलो एवरीवन, वेलकम टू कुदरत एडुकेयर। तो आज के देखो साइंस যে কোশ্চেনগুলো সলভ করব অর্থাৎ জিএস সায়েন্স যে জিএস পোর্শনটা আছে সেটা দেখো। প্রথম কোশ্চেন কি বলা আছে দেখো, প্রেসার কুকারের মূলনীতি কি? তো প্রেসার কুকারের মূলনীতি কি? চাপ, ঠিক আছে, চাপ দেয় আর কি। আর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়লিং পয়েন্টটা বাড়ে। যদি চাপ বাড়ে, ঠিক আছে, প্রেসার বাড়ে, তাহলে কি হয় তোমার বয়লিং পয়েন্টটা বাড়ে, ঠিক আছে। তো চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, ঠিক বোঝা গেল? বেশ, পরে কোশ্চেনটা দেখো, এক চাকার হাত গাড়ি, ঠিক আছে। এক চাকার হাত গাড়ি বলতে গেলে তোমার যে পিচ বা এইগুলো যখন করে রাস্তায় করে যে গাড়িগুলো আছে সেইগুলো অ্যাকচুয়ালি কি? তো সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার, ঠিক আছে। কত নম্বর শ্রেণী? দ্বিতীয় নম্বর শ্রেণী। একটা কথা মাথা রাখবে যে অভাব কথাটা মাথা রাখবে, ঠিক আছে। অভাব কথার কথাটা হচ্ছে যে মিডিলে কোনটা কিসে থাকবে, ঠিক আছে, মিডিলে। তো মিডিলে যদি থাকে তাহলে আলম্ব, ওতে আলম্ব, ঠিক আছে। তাহলে প্রথম যেটা এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড শ্রেণী লিভার, ঠিক আছে। তাহলে আলম্ব প্রথমে থাকবে মাঝে, ভার বাহু দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মাঝে থাকবে, আর হচ্ছে বল বাহু এটা হচ্ছে তৃতীয় নম্বর শ্রেণীর ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। সো তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে সবসময় আমাদের যে আউটপুট ওয়ার্ক ডান অর্থাৎ আমরা যে সুবিধা পাই সেটা সবসময় লেস দ্যান 1 হয়, ঠিক আছে, লেস দ্যান 1, বোঝা গেল? বেশ, তারপর দেখো কি আছে, সমুদ্রের গভীরতা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা, ঠিক আছে। প্রথমে তোমাকে মাথা রাখবে তার এককটার নাম কি? ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার। দ্বিতীয়ত হচ্ছে তোমার সমুদ্রে কি থাকে? জল থাকে। তো জলে কি থাকে? হাইড্রো। তাহলে হাইড্রো মানে কি? হাইড্রো মানে জল, হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে আমার জলের পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইড্রোফোন, এবং যে এককে মাপা হয় সেটা হচ্ছে ফ্যাদোমিটার, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি আছে, অয়েল অফ ভিট্রিয়াল। অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলে? তো অয়েল অফ ভিট্রিয়াল প্রত্যেকেই জানো, তোমার সালফারিক অ্যাসিডকে বলে H2SO4, ঠিক। আচ্ছা, ফর্মিক অ্যাসিডের সংকেত কি? HCOOH, যেটা পিঁপড়েতে থাকে, ঠিক আছে, পিঁপড়েতে থাকে। আর নাইট্রিক অ্যাসিডকে কি বলে? অ্যাকোয়া ফর্টিস, ঠিক আছে, কি বলে? অ্যাকোয়া ফর্টিস। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলে? মিউরেটিক অ্যাসিড, বোঝা গেল? মিউরেটিক অ্যাসিড। বেশ, পরের কোশ্চেনটা দেখো কি আছে, কথা বাড়াবো না, শুধু কোশ্চেন আমরা কাজ করব, ঠিক আছে। অ্যানাটমি, আধুনিক অ্যানাটমির জনক কে? অ্যানাটমি মানে হচ্ছে আমাদের যে অঙ্গ সংস্থান সম্পর্কে যে বিষয় আলোচনা, অঙ্গ সংস্থান, ঠিক আছে। অঙ্গ সংস্থানকে কি বলবো? আমাদের যে অর্গানগুলো আছে, অর্গান স্টাডিকে বলা হয় অ্যানাটমি, ঠিক আছে। তাহলে আমাদের যে আধুনিক অ্যানাটমির জনক হলো সেটাকে বলা হয় ভেসালিয়াস, ওকে। তো অ্যারিস্টটলকে কি বলে? অ্যারিস্টটল হচ্ছে বায়োলজির জনক, ঠিক আছে। উইলিয়াম হার্ভে এ কি করেছিল? ঠিক আছে, তোমার রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিল, আর লিওন হক তিনি সেল আবিষ্কার করেছিলেন অর্থাৎ কোষ, ঠিক আছে, আবিষ্কার করেছিলেন লিওন হক, বুঝে গেল? তারপর দেখো জেনেটিক কোড আবিষ্কার করেন কে? ওয়াটসন অ্যান্ড ক্রিক, ঠিক আছে, এনারা আবিষ্কার করেন। স্লেডেন অ্যান্ড সোয়ান এরা কিন্তু উদ্ভিদ কোষ আবিষ্কার করেছিল, প্ল্যান্ট সেল আবিষ্কার করেছিল, প্ল্যান্ট সেল 1 নম্বর। তারপর আরেকটা আছে সজীব কোষ, ঠিক আছে, লাইভ সেল আবিষ্কার করেছিল, ঠিক আছে। হরবিন্দ খুরানা কিসের জন্য বিখ্যাত? ইনি কিন্তু কলকাতায় কাজ করেছেন, ঠিক আছে, কলকাতায় কাজ করেছেন। এবং ইনি যে মশার দ্বারা যে এটা হয়, মানে স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা যে তোমার হয় ম্যালেরিয়া হয়, ঠিক আছে, সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন হরবিন্দ খুরানা, বুঝা গেল? বেশ, তারপর দেখো 7 কোশ্চেনটা কি আছে দেখো,
ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক ক্ষমতা, ওয়াট। এক ওয়াট সমান 746 হর্স পাওয়ার, তাই না? জুলের কিসের একক? জুল হচ্ছে কার্যের একক হতে পারে, শক্তির একক হতে পারে, ঠিক আছে, শক্তির একক হতে পারে। হার্জ কম্পাঙ্কের একক, ঠিক আছে, কম্পাঙ্কের একক। আর এই আর নিউটন এসআই পদ্ধতিতে বলের একক, বোঝা গেল। আর এই এক নিউটন সমান কত? 10⁵ ডাইন, বোঝা গেল, 5 ডাইন। ওকে, তারপর দেখো 1 মাইল সমান কত কিলোমিটার? মাইল সবসময় বেশি হয়, ঠিক আছে, মাইল সবসময় বেশি হয়, তাহলে 1.6 কিলোমিটার 1 মাইল সমান, বোঝা গেল। বেশ, তারপরে দেখো কি আছে, বলছে কোথায় বস্তুর ওজন সর্বাধিক? বস্তুর ওজন কিসের উপর ডিপেন্ড? ওজন মানে কি? ওজন মানে প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে mg, ভর আর অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে জির উপর ডিপেন্ড করছে, এটা তো ফিক্সড, মাসটা তো ফিক্সড, জির উপর ডিপেন্ড করছে, বোঝা গেল। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে তো ভার, ওয়েট 0, ঠিক, বোঝা গেল। হিমালয় পর্বতে যেহেতু উপরে উঠলে কি হয়? জিটা কমে, ঠিক আছে, জিটা কমে। তুমি যদি উচ্চতা হাইটে উঠো তাহলে জিটা কমবে, তাহলে এখানেও কিন্তু কম। সর্বাধিক বলেছে দেখো নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, বেশি হওয়ার কথা, কিন্তু কি বলতো, নিরক্ষীয় অঞ্চলে অন্য একটা কারণ আছে, সেটা নিরক্ষীয় অঞ্চলে আমাদের আণবিক গতির বেগটা বেশি হওয়ার দরুন, কিছু মানে অলিক বলের দরুন মানে বাইরের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, যার জন্য এখানেও কম। কারণ সব থেকে বেশি হচ্ছে তোমার মেরু অঞ্চলে, বোঝা গেল। পারদের স্ফুটনাঙ্ক কত? পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড, পারদের স্ফুটনাঙ্ক। পারদ সম্পর্কে বলে দিই, পারদ আমাদের যে বাল্ব, এলইডি বাল্ব আছে, সেখানে পারদ বাষ্প ব্যবহার করা হয়, ঠিক আছে, এলইডি বাল্বের পারদ বাষ্প ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের যেমন ধরো সিঁদুরে, ঠিক আছে, সিঁদুরে আমাদের কি আছে বলতো? পারদ থাকে, ঠিক আছে, সিঁদুরে আমাদের পারদ থাকে। আর পারদ একমাত্রই তোমার ধাতু, ঠিক আছে, ধাতু অথচ তরল, এটা তরল, কিন্তু একমাত্র ধাতু তরল। এবং তার ইয়েটা কি, সংকেতটা কি? Hg, পারদের সঙ্গে Hg, যেটাকে বলা হয় মার্কারি, বোঝা গেল, মার্কারি। এবং পারদ কিসে ব্যবহার করা হয় বলতো? আমাদের পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়, থার্মোমিটারে, আমাদের যে ক্লিনিক্যাল থার্মোমিটার বলো বা আমাদের যে ব্যারোমিটার বলো, এগুলো পারদ ব্যবহার করা হয়, বোঝা গেল। বেশ, তারপর কি আছে দেখো, গ্যাসের চাপ পরিমাপ করার জন্য, গ্যাসের চাপ মানে হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে। আর বায়ুর চাপ মানে হচ্ছে, বায়ুর চাপ যদি বলো তাহলে কি হবে? ব্যারোমিটার। বায়ুর চাপ যদি বলো তাহলে সেটা হচ্ছে কি বলতো? ব্যারোমিটার। আর শুধু গ্যাসের চাপ যদি বলো, গ্যাসের চাপ বলতে গেলে তোমার যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারগুলো। থার্মোমিটার কি? উষ্ণতা মাপার জন্য। হাইড্রোমিটার কি? হাইড্রো, ঠিক আছে, ঘনত্ব মাপার জন্য। আর হাইগ্রো মানে কি বলতো? আর্দ্রতা মাপার জন্য, বাতাসের যে জলীয় বাষ্প পরিমাণ, আর্দ্রতা মাপার জন্য। হাইগ্রো, গ্রো মানে হচ্ছে আর্দ্রতা, ড্রো মানে ডেনসিটি, ঠিক আছে। তাহলে আমাদের এতগুলো কোশ্চেন এখানে সলভ করলাম। দেখো তারপর কি আছে, 12 কোশ্চেন দেখো কি আছে, বলছে স্যার আইজাক নিউটন কোন সূত্রে পদার্থের জাড্যের কথা উল্লেখ হয়েছে? প্রথম জাড্য মানে কি? জাড্য দুটো প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে কি বলতো? স্থিতিজাড্য, ঠিক কিনা? আর একটা হচ্ছে গতিজাড্য, মানে গতি থাকার প্রবণতা, আর একটা হচ্ছে স্থিতি থাকার প্রবণতা, সেটা জাড্য। দ্বিতীয় সূত্র থেকে কি পাই আমরা? বলের পরিমাপ পাই, ঠিক, বলের পরিমাপ পাই। তৃতীয় সূত্র থেকে আমরা রকেট যেটা যায় সেটা তার এটা পেয়ে যাই, অ্যানালাইসিসটা পেয়ে যাই, বোঝা গেল। বেশ, তারপরে কি আছে দেখো, ভিটামিন নামকরণ করেন কে? ভিটামিন নামকরণ বিজ্ঞানী ফাঙ্ক, কিন্তু আবিষ্কার করেছিলেন হপকিন্স। কি আবিষ্কার করেছিলেন বলতো? হপকিন্স, যেটা মুম্বাইয়ে আছে, একটা মুম্বাইয়ে তোমার একটা হপকিন্স ইনস্টিটিউশন আছে, ঠিক আছে। বিজ্ঞানী হেল কি করেছিলেন? ফটোলাইসিস করেছিলেন। ফটোলাইসিস মানে কি?
ফটোলাইসিস করেছিলেন, ফটোলাইসিসটা আবিষ্কার করেছিলেন, অর্থাৎ সালোক সংশ্লেষের সময় জলটা ভেঙে গিয়ে, ঠিক আছে, জলটা ভেঙে গিয়ে OH মাইনাস আর H+ উৎপন্ন হয়, এখান থেকে আমাদের অক্সিজেন উৎপন্ন হয়, সেইটা আমাকে দেখিয়েছিলেন বিজ্ঞানী হিল। বোঝা গেল? কোষের শক্তিঘর সবাই জানো, ঠিক আছে, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে ওয়াল্টম্যান, ঠিক আছে, ওয়াল্টম্যান আবিষ্কার করেছে। নিউক্লিয়াস আবিষ্কার করেন জন ব্রাউন, ঠিক আছে, এবং এটা জন ব্রাউন। আর দেখো নিউক্লিয়াস হচ্ছে মস্তিষ্ক বলা হয়, মাথা বলা হয়, মাথা বলা হয় নিউক্লিয়াস। বোঝা গেল? আর এই তোমার গলগি বডি আবিষ্কার করেছেন গলগি বলে একজন ব্যক্তি ছিল, ক্যামিলিও গলগি। মানে সাইটোপ্লাজম তো ধাত্রকে বলে কোষের। বেশ, তারপরে দেখো কি আছে, নিচের কোন অঙ্গাণু প্রাণী কোষে দেখা যায় না? নিউক্লিয়াস দেখা যায়, সাইটোপ্লাজম দেখা যায়, শুধুমাত্র কোষ প্রাচীর দেখা যায় না, ঠিক আছে, কোষ প্রাচীরটা এটা দেখা যায় না। এবং কোষ প্রাচীরটা ফসফোলিপিড ফসফোলিপিড এই 3টে স্তরে গঠিত হয়, ঠিক আছে, কোষ প্রাচীরটা। এবং এটা মানে তোমার আকার ধারণ করতে, কাষ্ঠল ধারণ করতে ব্যবহার করা হয়, মানে ব্যবহৃত হয় আর কি। তারপর দেখো 16 নম্বরটা কি আছে দেখো, ড্রসোফিলা নামক মাছির ক্রোমোজোমের সংখ্যা। ড্রসোফিলা হচ্ছে তোমার এক ধরনের মাছি যার হচ্ছে 8টা থাকে, অর্থাৎ 4 জোড়া থাকে, 8টি থাকে ক্রোমোজোম। আর সব থেকে কম 1 জোড়া থাকে, বা 2টি থাকে অ্যাসকারিসের। কি নাম? অ্যাসকারিস মানে কি? ওটা অ্যাসকারিস মানে কি? কৃমি। এক ধরনের যে কৃমি আছে আমাদের যে এতে আছে, আমাদের যে পেটে জন্ম হয়, পাওয়া যায়, সেটা বলা হয় অ্যাসকারিস। তাই এর 1 জোড়া আছে, তো 2টি, এর থেকে কম কিন্তু ক্রোমোজোম কোনো প্রাণীর নেই, ঠিক আছে। আর ক্রোমোজোমের আবরণকে কি বলে? ক্রোমোজোমের আবরণকে সবসময় পেলিকাল বলে, ঠিক। ক্রোমোজোমের আবরণকে কি বলা হয়? পেলিকাল বলে। তারপর দেখো কি আছে, কার্য হলো কি? তোমাকে প্রথম মাত্র কার্য সমান কি? কার্য সমান হচ্ছে বল ডট সরণ। যেহেতু ডট প্রোডাক্ট আছে যার জন্য এটা স্কেলার রাশি, ঠিক আছে। দুটো কিন্তু দেখো, এটাও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, কিন্তু দুটো সরণ ভেক্টর রাশির ডট প্রোডাক্টের কি হয়? স্কেলার রাশি হয়, ঠিক আছে। এটা এমন একটা পাবলিক যেটা হচ্ছে বল আর সরণ দুটোই কিন্তু ভেক্টর, যার জন্য দুটো ভেক্টর হলেও কিন্তু যার জন্য যে কার্য হচ্ছে সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি। এবং কার্যের একক কি? জুল বলা হয়, কার্যের একক জুল, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা দেখো, একটা হালকা একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, ঠিক আছে, ভারী বস্তু, তার মানে একজনের m1 আর একজনের m2, ঠিক আছে। m1 এর ধরো এটা ভারী বেশি, তাহলে যার ভারী বেশি তার ভরবেগ বেশি। ভরবেগ মানে কি? তাহলে m1 v1 গ্রেটার দ্যান m2 v2, ঠিক। m1 যার বেশি তার ভরবেগটা বেশি, তার ভরবেগ বেশি কার? ভারী বস্তুর ভরবেগ বেশি। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন? ঠিক আছে, তাহলে আমাদের ওই ইয়েটা জানতে হবে এখানে, সালোক সংশ্লেষ যে ইয়েটা কী কী হয়, আমাদের সালোক সংশ্লেষ করতে গেলে কী লাগে আমাদের বলো? সেটা হচ্ছে আমাদের দেখো 6 অণু হয়, 6 অণু আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে আমাদের কী দেয়? গ্লুকোজ দেয়, C6H12O6, ঠিক আছে, এবং 6 অণু অক্সিজেন দেয়, ঠিক আছে। আমাদের 6 অণু অ্যাকচুয়ালি আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। তারপর দেখো, এখন গন্ডগোল পেয়ে গেছে, বলছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সব থেকে কম আছে 0.03%, ঠিক আছে, 0.03%। কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? প্রত্যেকেই জানো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ জলের ঘনত্ব সর্বাধিক। অর্থাৎ ঘনত্ব যদি সর্বাধিক হয় তাহলে আয়তন কি হবে? আয়তন সর্বনিম্ন হবে, আয়তন সর্বনিম্ন হবে, ঠিক আছে, আয়তন সর্বনিম্ন। আর এইটাই কিন্তু অন্য কোনো তরলের পাওয়া যায় না, সেটা শুধুমাত্র জলেরই পাওয়া যায়, হ্যাঁ, জলেরই পাওয়া যায়। তারপর দেখো কি আছে, আরশোলার শ্বাসযন্ত্র কোনটা? ট্রাকিয়া। আরশোলার শ্বাসযন্ত্র হচ্ছে কি বলতো? ট্রাকিয়াকে বলা হয়।
সিনেমার পর্দা হলো কি বলতো, সিনেমার পর্দাতে যদি ইয়ে আছে, ঠিক আছে, সিনেমার পর্দাতে কি আছে বলতো, আমাদের কনভেক্স লেন্স উত্তল কি আছে বলতো, উত্তল মানে লেন্স আছে, সেই জন্য এখন কী বলা হয়, সৎবিম্ব পাওয়া যায়, ঠিক আছে, সৎবিম্ব। ওকে, বোঝা গেল? তো দেখো, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করবে, ঠিক আছে, অবশ্যই। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।